দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জলাবদ্ধতার কারণে আমনের আবাদ করতে পারছেন না প্রায় ২৫০ কৃষক। তাদের অভিযোগ, কৃষি বিভাগ সহ প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো সমাধান মেলেনি। পানি নিষ্কাশনে খাল পুনর্খননের দাবি ক্ষতিগ্রস্তদের। ফখরুল হাসান পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার প্রায় সব অঞ্চলে যখন বছরে ৩ থেকে ৪ ফসল আবাদে ব্যস্ত কৃষক, উল্টো চিত্র ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদীপুর গ্রামের। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাচ্ছেন না এই এলাকার কৃষক। কৃষক আমিরুল ইসলাম বোরো মৌসুমে ধান চাষ করতে পারলেও গত ১৩ বছরের বেশি সময় ধরে আমনের আবাদ করতে পারছেন না তিনি। এতে প্রতি বছর প্রায় লাখ টাকা লোকসান গুনতে হয় তাকে। বহুত লস। মনে করো যদি ২০ মণ করে হয় তা ৮০ মণ ধান দাম কত হিসাব করে দেন, কত লস আছে। শুধু আমিরুল ইসলাম নয়, উপজেলার লক্ষ্মীপুর, মহদীপুর ও বারাইপাড়া ৩ গ্রামের প্রায় ২৫০ কৃষকের একই অবস্থা। পানিতে তলিয়ে আছে প্রায় ৫ শতাধিক একর জমি। ১৭ বছরে কোনো আমন ধান হয় না এই জমিতে। আমরা বুড়ো ধানে একটু করে পাইলেও একটু ক্ষতি হয় আধেক, তারপরে আমন ধান একটুকুও পাই না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে এমন পরিস্থিতির জন্য দুষছেন কৃষক। পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের। কয়েক বছর থেকে পানির নিষ্কাশন না হয়, পানি না নামাতে আমনের আবাদ একদম হয় না। যে আপনারা দ্রুত গতিতে আমাদের এই পানিটা নিষ্কাশন করেন। আমাদের ধানের যে মৌসুম, আমাদের এলাকায় যে সুষ্ঠু সুন্দরভাবে ধান আবাদ হয় অন্যান্য মাঠে, ঠিক পূর্বের ন্যায় আমরা এই স্বাভাবিকতাটা যেন ফিরে পাই। পানি নিষ্কাশনের জন্য এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানেল পুনঃখননের দাবি কৃষি বিভাগের। জেলা প্রশাসনকে জানিয়েছি, সেখানে যদি তারা যৌথ উদ্যোগে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নিতে পারে তাহলে এটা দ্রুত আশু সমাধান হওয়া প্রয়োজন। তাহলে সেখানকার প্রায় ২০০ থেকে ২৫০ কৃষক উপকৃত হবে। কৃষি বিভাগের তথ্যমতে এই অঞ্চলে আমন মৌসুমে অনাবাদি পড়ে থাকে প্রায় ১৫০০ বিঘা জমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।